গুচ্ছ ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রির জন্য শেষ এই 10টা দিন, আজকে সহ 10টা দিন তুমি কিভাবে পড়াশোনা করবা সেটা নিয়ে ভিডিওটা। আমি তোমাদের আজম সাকিব ভাইয়া, পড়াশোনা করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। আজকে 1 এপ্রিল, সামনে 10 এপ্রিল তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, এবং এইটাই বলতে গেলে এইচএসসি 25 যার ব্যাচ আসো তাদের শেষ অ্যাডমিশন পরীক্ষার, এবং অনেকের জন্য একটা লাস্ট হোপ, লাইক যে এখানে এতদিন পড়াশোনা করে হয়তো অনেক জায়গায় তুমি তোমার বেস্টটুকু দিতে পারো নাই, এই লাস্ট একটা এক্সামে তুমি তোমার বেস্টটুকু দিয়ে একটা ভালো জায়গায় একটা ভালো সাবজেক্টে তুমি তোমার সিটটাকে এনশিওর করবা। তো এই এক্সামটাকে আমি কখনোই বা কোনোভাবেই হেলাফেলা দেখতেছি না, আমি জানি তোমরাও দেখতেছো না, এবং এই এক্সামটা তোমাদের অনেকের জন্যই এবার মানে লাইফ চেঞ্জিং বা গেম চেঞ্জিং একটা ব্যাপার হবে ইন ফিউচারের জন্য। সো এই শেষ সময়ে এসে তোমাদের আসলে কেমিস্ট্রিটা ভালো করে অনেকেই পড়ছো, তোমরা এতদিন ধরে পড়াশোনা করছো, তারপরও থাকে না যে ভাই লাস্ট কয়েকটা দিন কিভাবে আমি পুরো বইটা, যেহেতু আমাকে আরো অনেকগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওইদিকে বাংলা, ইংলিশ, এগুলোও দেখতে হচ্ছে, তাহলে আমি কিভাবে একটা ওভারঅল একটা ওভারভিউ দিয়ে যাবো আসলে কোন কোন টপিকগুলো দেখা বেটার হবে সেটা নিয়ে ভিডিওটা। তো ফার্স্টেই তোমাকে যদি বলি, তোমার কেমিস্ট্রিতে অর্গানিক মানে অর্গানিক পোর্শন থেকে, অর্গানিক কেমিস্ট্রি পোর্শন থেকে তুমি ইজিলি 5 থেকে 6টা এমসিকিউ তুমি শিওর পাবা। এখন 5 থেকে 6টা এমসিকিউ তুমি যদি এখান থেকে পাও, তাহলে অবশ্যই তোমাকে অর্গানিকটা ভালো করে জোর দিতে হবে। এখন সব তো আসলে দেখা সম্ভব না, তুমি তো পড়াশোনা করছো, তুমি নিজেও জানো সব দেখা সম্ভব, তাহলে কিভাবে কি কি টপিক্স দেখবা। অর্গানিকের জন্য যদি বলি, তুমি ফার্স্টে দেখবো হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, আর হচ্ছে হলো ডিগনার্ড বিকারক, এই তিনটা। সাথে দেখবো হচ্ছে অ্যানিলিন এবং অ্যামিন, এইগুলা দেখবা। ওই দিক দিয়ে অ্যারোমেটিক থেকে তুমি দেখবা হচ্ছে বেনজিন এবং টলুইন, এই দুটার মধ্যে যে রেজোনেন্স হয় এখানে, যে অর্থ এবং প্যারা পজিশনে কোন গ্রুপগুলা মানে কোন গ্রুপগুলা বসতেছে, অর্থ প্যারা পজিশনে কোন মূলকগুলা বসতেছে, সেগুলো কিভাবে বসছে সেগুলো একটু দেখবা। এছাড়া তুমি ধরো যে দেখলা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের যে পার্থক্যকরণ যে বিক্রিয়াগুলো আছে, কিভাবে কোন কোন কন্ডিশনে বা কোন কোন রিয়াকশনে যেটা ডিফারেন্ট ডিফারেন্ট বিক্রিয়া দেয় বা পার্থক্য করা যায় সেটা দেখবা। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল, SN1, SN2, E1, E2, এইগুলো একটু দেখতে হবে। আর আইসোমারিজমের ক্ষেত্রে অবশ্যই টটোমারিজম, মেসোমারিজম, আলোক সক্রিয় সমানুতা, আর হচ্ছে হলো জ্যামিতিক সমানুতা, এইগুলো একটু দেখতে হবে ভালো করে। নামকরণ থেকে একটা কোশ্চেন দিতে পারে, নাও দিতে পারে। নামকরণটা আসলে যা পড়ছো, যতটুকু পড়ছো, ইটস মোর দেন এনাফ, আর লাগবে নামকরণ পড়া। এরপর আমি তোমাকে যদি বলি যে সেকেন্ড পেপারেরই তোমার যে কি বলে এটাকে, জারণ বিজারণের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 3, পরিমাণগত রসায়ন, হ্যাঁ, ওইখান থেকে তুমি মাস্ট এসটিপির একটা ম্যাথ পাবাই, এসটিপির একটা ম্যাথ পাবা, সাথে জারণ বিজারণের একটা ম্যাথ পাবা। ঠিক আছে, যে ধরো যে কোন একটা কম্পাউন্ডের মধ্যে ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, তার সাথে ধরো আয়রন মিশাইছো, কতটুকু আয়রনে ধরো যে ডিজলভ হয়েছে অথবা খাদ আছে, এরকম টাইপের ম্যাথ। জানি এটা সিলেবাসের মধ্যে হয়তো নাই, বাট তারপরও এই কোশ্চেনগুলো দেয়, বা ওইটা হোল রিয়াকশনের সমানুকরণ একটা রিয়াকশন দিতে পারে, যে বলছে নিচে কোনটা একদম পারফেক্ট সমানুকরণ হয়েছে রিয়াকশনটা। তো এরকম কোশ্চেন আসতে পারে। এবার এছাড়া তড়িৎ রসায়নের চ্যাপ্টার 4, এইখান থেকে তুমি অবশ্যই নানোস্টে ম্যাথ, এটা ভালো করে দেখে যাবা, নানোস্টে কোশ্চেনগুলো কেমনে করে, মানে এটা ইম্পর্টেন্ট। সাথে ধরো যে তোমার ওই শুরুর দিয়ে কিছু ফর্মুলা বেসড ম্যাথ আছে ছোট ছোট, বা ইলেকট্রিসিটি পাস করার জন্য কত গ্রাম লাগবে, ওই যে এন ইকোয়ালস টু ওই যে W/AM ইকোয়ালস টু IT/EF, এই যে ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ সলভ করি, ওইটা একটু দেখে যাবো। ওইখান থেকে আসে এই 2-3টা পোর্শন, আর কিছু নাই। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আসে ওইখান থেকে খুবই কমন বাট আমরা ট্রিকি, যেটা হচ্ছে যে ধরো সোডিয়াম ক্লোরাইড, সেটা অ্যাকোয়াস সলিউশন ডিজলভ করলে এটা মানে এটা কিরকম কি কি ক্যাথোডিক অ্যানোডে কি ধরনের রিয়েকশন দেয়, অথবা লিকুইড থাকলে কি ধরনের রিয়েকশন দেয়, এই টাইপের দেখবা যে একটা চার্ট আছে বইয়ের মধ্যে, একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 1, ফার্স্ট সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, এখান থেকে থিওরিটিক্যাল টাইপগুলো একটু দেখে যাবা। সাথে হচ্ছে এসটিপি ম্যাথসগুলো অলরেডি বলছি, একটু ভালো করে দেখে যাবা। সাথে হচ্ছে হলো ওই যে আর্নিয়াস অ্যাসিড, তারপর হচ্ছে হলো যে ব্রনস্টেড লাউরি এবং লুইস, এই 3টা তত্ত্ব কিভাবে কাজ করতেছে খুব ভালো করে এটা দেখে যাবো। সাথে হলো যে আরেকটু শিশু হচ্ছে সে থিওরিটার কিছু টপিক আছে, যেমন অ্যাসিডের কিছু ব্যাপার আছে, লাইক আচ্ছা পিএইচ এর চার্ট আছে, পিএইচ টিডিএস, এগুলো একটা চার্ট আছে দেখবা, মানে হু কর্তৃক বিওডি সিওডি চার্ট আছে, ওইটা একটু ভালো করবো, যে ডিরেক্ট দিয়ে দেয় যে কোন রেঞ্জে থাকে এগুলো। ওকে, এগুলো আমরা মিস করবো না। ঠিক আছে, এরপর ফার্স্ট পেপারে যদি যাই, ফার্স্ট সেকেন্ড পেপার হলো, ফার্স্ট পেপারে যদি যাই, চ্যাপ্টার 2 থেকে অবশ্যই দ্রাব্যতার একটা কোশ্চেন থাকবে। আয়ন শনাক্তকরণ একটা কোশ্চেন থাকার পসিবিলিটি অনেক বেশি থাকে, আয়ন শনাক্তকরণ। সাথে তুমি জাস্ট অরবিটালে ওই যে ইয়া থাকে না, যে নিচে কোন অরবিটাল সিকোয়েন্সটা সঠিক বা সঠিক না, সেইটা খুব ভালো করে দেখবা।
আর হলো ল্যামডার ম্যাথ বা তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথ বের করতে দিতে পারে অথবা নাও পারে, বাট এটা কমন কোশ্চেন্স দিতে পারে। এই টপিকটির এই যে ল্যামডার ম্যাথ বা তরঙ্গ দৈর্ঘ্য বের করার যে ম্যাথটা সেটা দেখে যাবে। রিডমার্ক ধ্রুবক সহ যেটা চ্যাপ্টার 3 থেকে তুমি 3 থেকে 4টা প্রশ্ন পাবা, এটা আসার চান্স অনেক বেশি। এখন এগুলো কি আসে হলো যে তোমার প্রত্যেকটা ব্লকের কম্পাউন্ডে দেখবা যে কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একবার করে ভালোভাবে দেখে যাবা। ডি ব্লকেরটা মাস্ট, ডি ব্লকের ক্ষেত্রে তোমার রঙিন যৌগ গঠন করার যে টপিকসগুলো আছে, তারপর যে জারণ বিজারণ, এগুলো একটু ভালো করে দেখবা। শেষের দিকে গিয়ে সংকরায়নের একটা কোশ্চেন আসবে, নিচে এই সংকরায়ন কত, কোনটার কি, বা অ্যাঙ্গেল কেন ডিফারেন্স হয়েছে, কেন কোনটা বেশি কোনটা, এই টাইপের কোশ্চেন আসে। হাইড্রোজেন বন্ধন থেকে কোশ্চেন আসে ধরো যে H2S এবং H2 কোনটা স্ফুটনাঙ্ক বেশি, গণনাঙ্ক বেশি, বা সিকোয়েন্স আসে দেখাও, এরকম টাইপের এই কোশ্চেনগুলো দেয়। এছাড়া পোলার আয়ন মানে ধরো ফাজান্স ল থেকে একটা কোশ্চেন আসে, তো এই টপিকটা একটু পড়বা, ফাজান্স ল বা পোলার আয়নটা, ঠিক আছে। এই হলো চ্যাপ্টার 3 ব্যাপার সবাই, এই টপিকসগুলো পড়তে হবে। এছাড়া চ্যাপ্টার 4 তুমি যদি যাও, চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে আছেই দুটা টপিক, কেপি এবং কেসি। আর একটা হলো তোমার ওইদিকে বাফা দ্রবণ। বাফা দ্রবণ ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে দেয় যে নিজে কোনটা বাফা দ্রবণ, বা ক্ষারীয় বাফা দ্রবণ, এসিডিক বাফা দ্রবণ, ডিরেক্ট এক্সাম্পল দেয়, ঠিক আছে। এটা কেপিকেসি ডিরেক্ট দিয়ে যায় যে কেপিকেসির জন্য কোনটা সঠিক আর কি, যে কেপিকেসি ছোট একটা ম্যাথ দিয়ে দিতে পারে, বা ওই যে H2 + I2 = 2HI ডিরেক্ট যে নিজে কোনটার জন্য আর কি কেপিকেসি সমান, বা এটা কেপিকেসি অ্যাকচুয়ালি কত, কেপিকেসি কেসি RT টু দি পাওয়ার del n, এই টাইপের একটা মানে ছোট ম্যাথ দিয়ে দেয়। দ্যাটস ইট, এগুলো একটু খেয়াল করবে, এগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। এছাড়া অ্যাটম ইকোনমি আর বিক্রিয়ার হার, এই টাইপের দেখো একটা ছোট ম্যাথস আছে ফর্মুলা বেস, এই ছোট কিছু ম্যাথস আছে, এগুলো একটু ধারণা করবে, আচ্ছা এই ম্যাথসগুলো কিভাবে করে চলবে। তাহলে বলতে পারবো যে চ্যাপ্টার 4টা এই টপিকগুলো পড়লেই হয়ে যাচ্ছে। চ্যাপ্টার এক্সট্রার মধ্যে চ্যাপ্টার 5 তো মনে পড়ো নাই। তারপর চ্যাপ্টার 5 থেকে যদি পড়তেই হয়, যদি একটু দেখে যেতে পারো, ভিনেগারের যে প্রস্তুতিকরণের জন্য 4টা রিয়েকশন আছে, ওই 4টা রিয়েকশনে কি কি এনজাইম লাগতেছে সেটা, টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, এইগুলো একটু দেখে যাও। আচ্ছা, এই টপিকসগুলো যদি দেখো, আমি মনে করি কেমিস্ট্রির জন্য ইটস মোর দ্যান এনাফ, কারণ এইগুলা দেখলেই তুমি আসলে কেমিস্ট্রিটা একটা গুছানো, অ্যাটলিস্ট পরীক্ষা হলে দেখবে যে তুমি 20টার মধ্যে 16, 17টা, 18টা কোশ্চেন পেয়ে যাবা, ইজিলি পেয়ে যাবা, কারণ কোশ্চেন এইখান থেকেই প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন এখান থেকেই প্রতি বছর ঘুরে ফিরে দেয়, সব জায়গায় দেয়, সো এগুলো মিস হবে না। সো কেমিস্ট্রি এই শেষ সময় যদি এই টপিকগুলো দেখে যেতে পারো, আমি মনে করি কেমিস্ট্রি একটা ওভারঅল তোমার একটা প্রিপারেশন হয়ে গেল। সাথে করে তোমার যদি তোমার বইয়ে দাগানো থাকে যে আমি এই টপিকগুলো ভালো করে পড়ি নাই বা পড়া হয় নাই, সেই টপিকগুলো তুমি একবার দেখে যেতে পারো যে হ্যাঁ ভাই আমার দাগানো, আমি এই টপিকগুলো খুব একটা ভালো পাই না, সেই টপিকগুলো তুমি একবার করে দেখে গেলাম, তাহলে কি হলো, তুমি একটা ফুল কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে গেলে, এবং কেমিস্ট্রি তুমি 20-এ অ্যাটলিস্ট তোমার 20 মার্কের তো পরীক্ষা, তুমি 18+ তুমি ইজিলি স্কোর করতে পারবা। ওকে, সো এই প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তুমি জিএসসি পরীক্ষাটা খুব ভালো দিতে পারবা, এবং এটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিএসসি পরীক্ষা ভালো করে দিয়ে আসা, ইনশাআল্লাহ ভালো হবে তোমাদের পরীক্ষা। বেস্ট অফ লাক।